আপনি তো ভিজিট করার জন্য আসছেন তাই না? ধরেন ওনার আমি 3 মাস আগে যে গরুটার ভিডিওটা করছি, এই গরুটা ঠিক এই একই ক্যাটাগরিতে ওই গরুটা দাঁড়াইতে পারতো না। আমার ভিডিওতে আছে, সেই গরুটা আমি ভিডিওটা দরকার আবার দেখাবো। 34,000 টাকায় গরুটা কিনছিল উনি। এই গরুটা এখন 3 মাস পরে এই এই ওনার গরু নাকি ভাই? এটা কি মিথ্যা নাকি? এইটাই সেটা। এই 34,000 টাকার গরু 3 মাস পরে যদি এই পরিবর্তন আসে, আমার মনে হয় না বাংলাদেশের যত গরুর খামারি আছে, আমি গরুর ভিডিও করি না কারণ মুরগির খামারির সামাল দিতে পারতাছি না, সিরিয়াল দিয়ে লাইন দিয়ে চলে আসতেছে ভাই। আমি মানে কীভাবে সামাল দেবো এত? এই গরু একদিকে মুরগি, এই গরুর খামারিরা তো মানে সামনে তো কোরবানি ঈদ, এরপর যদি গরুর খামারি যদি সিরিয়াল দেয় আমার এখানে, আমার ভয়াবহ অবস্থা হবে না। আমি সামাল দিতে কন্ট্রোল করতে পারবো না। এদের গরুর যদি এই রেজাল্ট যদি দেখায়, তারা তাদের বাইরে তো ভিডিও করছি আমি, 3 মাস আগে ভিডিও করছি আমি তো, যেখানে মুরগির রেজাল্ট দেখাইছি যে মুরগির রেজাল্ট এই, সেইখানে গরুর এরকম ভয়াবহ রেজাল্ট, মানে মারাত্মক আকারে মুরগির চেয়ে বেশি। চিন্তা করা যায় 3 মাস আগে গরুর রেজাল্ট ছিল এরকম। এইটা কত হবে এখন? ওইরকম এটাও আপনার 27,000 টাকা 26,000 টাকা কিনছিলাম আমি 1 মাস আগে। শুধু 1 মাস ভুট্টা ফরমেশন খাওয়াইছি। এই যে ভুট্টা ফার্মেন্টেশন এই ফিডের সাথে মিক্সার করে খাওয়াইতেছেন, এই যে আমি এই যে এর সাথে ঘাসের সাথে মিক্সার করে খাওয়াইতেছেন। আচ্ছা আচ্ছা, এখানে ভুট্টার সাথে কি কি দিছেন একটু কথা বলি। ভুট্টা ফার্মেন্টেশনের সাথে কি কি দিছেন? আপনার মুরগির যে ভুট্টা ফার্মেন্টেশনের জন্য যেটা দিছেন, ভুট্টা দিছেন, ভুট্টা দিছি, সয়াবিন দিছেন, তারপরে ইস্ট দিছেন, এরপরে আমি একটা বায়োটিক মেডিসিন দিছি। ওটা হচ্ছে ইম্পোর্ট করা মেডিসিন, এইটা বাইরে থেকে আসে। এই ইম্পোর্ট করা মেডিসিন এটা আমি একটা প্রিমিক্স আকারে তৈরি করে আপনারা দিছি। অনেকগুলো আইটেমের মেডিসিন প্রিমিক্স করে মিক্সার করে তারপরে দিছি ইম্পোর্ট করা মেডিসিন। এরপরে এই বায়োটিক মেডিসিন, ওটার নাম দিছি আমি বায়োটিক। একমাত্র বাংলাদেশে এই মেডিসিনটা আমি আপনারা দিছি নাকি? বাংলাদেশে তো আপনার অনেকে এখন পোলট্রি গেইনও তৈরি করে আর ওজন আসে না, কিন্তু তারা যদি এই সমস্ত রেজাল্ট দেখে। আমার মেডিসিন নিয়ে অনেকে রিসার্চ করছে, বুঝছেন, যে এই মেডিসিনের ভিতরে কি কি আছে, এত দ্রুত ওজন আসার কারণ কি। মানে ডুপ্লিকেট কেউ এখন পর্যন্ত তৈরি করতে পারে না, পারছে না? পারে না। আচ্ছা, ভাই তো কত বছর ধরে আপনার পোলট্রি এই খামার সাথে জড়িত? ভাই আমি পোলট্রির সাথে জড়িত প্রায় 34। আচ্ছা, গরু পালেন কত বছর ধরে? গরু বছর আমি 2-3 বছর। আমি আগে গাভী পালতাম। গাভী তো দুধ বিক্রি করা যায় না, সমস্যা। তো পরে আমি ওই যে আপনি যে 3 মাস আগে যখন আসলেন, চিন্তা করলাম যে আমি একটু ছোট বাছুর কিনি, টাকা কম, একটা 30-35-34 হাজার টাকা একটা গরু কিনলাম। ওই যে আপনি সেটা ভিডিও করে নিছেন, যে এই যে সেটা দাঁড়াইতে পারে না, যে এই ভিডিও দাঁড়াইতে পারে না গরুটা, সেই গরুটা আপনার এই আমি আজকে 1 লাখ টাকা দাঁড়াইছে, 34,000 টাকার গরু। আপনার 3 মাস মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। বাংলাদেশের জন্য একটা অদূর ভবিষ্যৎ, যেটা খামারিদের যে লস মানে প্রজেক্ট ছিল, এই ভাই আপনার এই যে দিদার ভাই, উনি যে আসছে একটু দিয়ে আসেন, উনি কিন্তু একটা লস প্রজেক্ট নিয়ে কাজ করতেছে। উনি আমাকে বলছে ভাই আমি একটা লস প্রজেক্ট নিয়ে কাজ করতেছি। মোটামুটি না লস নাই ওনার মুরগি, ওনার যা করছে বিগত দিনে যা করছে, অনেক টাকা ইনভেস্ট করছে এবং লস খাইছে অনেক, নাকি ভাই? না, আসলে আমি যেটা করছি আমি নিজে থাকতে পারি না, মানুষ দিয়ে করাই তো। কতজন কর্মচারী আছে? আমার ওখানে 5 জন কর্মচারী আছে। আচ্ছা, গরু করছিলেন কি কি? গরুটা জাস্ট টেস্ট বেসিস। আমি 4টা গরু, ষাঁড় গরু তুলছি, গরুগুলো খুব ভালো হয়েছে। তো আমি আপনার ফার্মেন্টেশন পদ্ধতিতেও খাওয়াইছি কিছুদিন। তো আমার যে স্টাফ বলতেছে গরু একটু কেমন জানি করে, কি লাভালাভি করে? লাভালাভি করে। আচ্ছা, এটা লাভালাভি করে, এটা উনিও বলতেছে ভাই এই গরু বাইরে আইনে রাখা তো গরু লাফায়, বেশি লাফায়, বাইরে নেওয়া যাবে না। বললাম যে তো আমি বলতেছি না ঘরেই রাখে, তো বলছি ঠিক আছে অফ রাখো, আমি আসি, লেট মি চেক। এখন তো আমি যখন আপনি এটা বললেন, তো এই জন্য আমি আসছি ভিজিট করতে।
আচ্ছা ওনার এই গরুটা উনি কোনটা কত টাকা দিয়ে কিনছিলেন? এইটা কিনছিলেন কত ভাই? এটা 26,000, এইটা কিনছিলেন 34,000 টাকা, এটা 1 লাখ টাকা হয়ে গেছে। হ্যাঁ মাশাআল্লাহ এটা সুন্দর। আচ্ছা, এটা 37,000, এটা 37,000 টাকা, এটা ওইটা 32,000 70,000 টাকার কাছাকাছি চলে গেছে, 1 মাস ডিফারেন্স মাত্র। আর এটা কিনছিলেন কত ভাই? ওটা 32,000। আচ্ছা 32,000 টাকা। আচ্ছা এখন আপনি একটু বলেন আপনার গরুতে কি মানে পরিস্থিতি হয়েছিল? না, আমার গরু আমি 4টা গরু কিনছিলাম প্রায় 2.5 লাখ টাকা দিয়ে। এখন এক একটা গরু অলমোস্ট মানে 1.5 লাখ টাকা মতো হয়ে গেছে। কয় মাস আগে? এটা আমি কিনছি আপনার 3.5 মাস 4 মাস হয়েছে। 4 মাসে বাড়ছে ষাঁড় গরু, কতটুকু? ষাঁড় গরু। বাড়ছে কতটুকু? ওজন তো আমি আসলে ক্যালকুলেশন করিনি, বাট অনেক সুন্দর হয়েছে। সুন্দর হয়েছে মোটামুটি। এক একটা গরুর মানে আপনি যদি বড় 2টা গরু বিক্রি করি তো 1.5 লাখ টাকার মতো বিক্রি করতে পারবো। লাভ হবে কত? লাভ অলমোস্ট তো ধরেন 2.5 লাখ টাকা দিয়ে কিনছি, এখন 4টা 5 লাখের মতো বিক্রি করতে পারবো। 4 লাখ টাকা কিনছেন, 5 লাখ টাকা, 2.5 লাখ টাকা 2.5 লাখ টাকা কিনছেন, আর 2.5 লাখ টাকা খরচ তো আপনার খরচ আছে না? প্রচুর খরচ আমার খরচ? আমি একজন লেবারি ওটার জন্য ফিক্স রাখছি। আর আমি আপনার প্রচুর এখানে দানাদার খাদ্য। খরচ গেছে কত? আমার প্রতি মাসে সে অলমোস্ট আমার 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 যে ম্যানেজার তার বেতনই তো 18,000 টাকা, 19,000 টাকা। আর 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 গরু 4টা গরুর প্রতি মাসে খাচ্ছে অলমোস্ট 40 উপরে, 30-40 উপরে, 40,000 টাকা। অর্থাৎ অলরেডি আপনার 40,000 করে 4 মাস না? হ্যাঁ। 4 মাসে 1,60,000 টাকা। আর যে গরু দেখে তার বেতন কত? তার বেতন হলো 19,000 টাকা। 19,000 সে টাকা। সবকিছু দেখে, নট অনলি। অর্থাৎ আপনার আরো ধরেন 10,000 করে ধরেন, তো আমার আসলে যে খরচ এতে লাভ কম, লাভ কম। মানে আমি জাস্ট স্টেজ বেসিস দেখতেছি। 1 লক্ষ আমি একটু হিসাব করি, 1,60,000 আর 40, যেহেতু গরু দেখে 2 লাখ। অর্ধেক ধরছি, 2 লাখ টাকা খরচ। এখন আপনি কিনছিলেন 2.5 লাখ টাকায়, আর এখন বিক্রি করতে পারবেন 5 লাখ টাকা। অর্থাৎ আপনার এই 4টা গরুতে 50,000 টাকা লাভ। 50,000 টাকা লাভ। আচ্ছা ওনার একটা গরুতে লাভ কত শুনবেন? এই 3 মাসে ভাই কত, ভাই কত হবে লাভ? একটা গরুতে তো আমার 50,000 টাকা লাভ হবে। কই রাখলাম কই? ওনার তো লেবার কস্ট নেই। বুঝলেন? ওকে। আচ্ছা আপনার গরুতে 4টা গরুতে 4 মাস করে 50,000 টাকা লাভ। বাট আমি তো 2টা এখন বিক্রি করবো না, বাট এখন বর্তমানে দাম আছে। মানে বর্তমান পরিস্থিতির উপরে ভিত্তি করে। আচ্ছা আপনার একটা গরুতে এই 3 মাসে আপনার একটা গরুতে লাভ কতটুকু আসবে? এই যে 34,000 টাকার গরু এখন বিক্রি। এটা আমি এটার কথাই বলি আমি। হ্যাঁ এটা আমি 10,000 টাকা খাওয়াইছি, হ্যাঁ 10 থেকে 12,000, ধরেন 34, আমার এটা 50,000 টাকা ব্যয় হয়েছে। ব্যয় হয়েছে এখন। মিলে আমি প্রায় লাখখানেক টাকার মতো। আচ্ছা তাহলে আপনি দেখেন ওনার হিসাবটা, উনি কিন্তু 1 মাস খাওয়াতে পারে না। এখানে 1 মাস কিন্তু অফ গেছে, কি কারণে? ওনার একটু আর্থিক সমস্যার কারণে। আমি ওনারে বলছি ভাই যদি টাকার সমস্যা থাকে করে জায়নামাজ জমা